ঊনবিংশ শতাব্দীতে যেসব বাঙালি মনীষী স্বীয় প্রতিভা বলে স্বনামধন্য হয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আচারে ব্যবহারে, পোশাক পরিচ্ছদে, শিক্ষা সংস্কৃতিতে তার মতো এমন অখণ্ড বাঙালি বিরল। টোলের ছাত্রও যে জ্ঞানীগুণী হয়ে পূর্ণাঙ্গ মনুষ্যত্ব লাভ করতে পারে, স্বদেশ ও সমাজের সেবা করতে পারে, বিদ্যাসাগরের আগে একথা কল্পনা করাও প্রায় অসম্ভব ছিল। বীরসিংহের সিংহশিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী এবং পিতামহ রামজয় তর্কভূষণ। পিতা সামান্য বেতনে কলকাতায় চাকরি করতেন। কালীকান্ত চট্টোপাধ্যায়ের গ্রাম্য পাঠশালায় 5 বছরের পাঠ 4 বছরে শেষ করলে তার পিতা তাকে কলকাতায় নিয়ে আসেন পড়াশুনো শেখাতে। আসার সময় পথের মাইলস্টোন দেখে তিনি ইংরেজি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি চিনে নেন। এই ঘটনা এখন কাহিনীতে পরিণত হয়েছে। কলকাতায় এসে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন এবং অসাধারণ মেধার পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যেই ব্যাকরণ, সাহিত্য, বেদান্ত, ন্যায় ও দর্শনশাস্ত্রে অসামান্য প্রতিভার স্বাক্ষর রাখেন। এজন্য কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। শিক্ষা শেষে 1841 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে ঈশ্বরচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিতের পদে যোগ দেন। 1846 খ্রিস্টাব্দে সহকারী সম্পাদকের পদ নিয়ে তিনি সংস্কৃত কলেজেও যোগ দেন। কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হওয়ায় তিনি পদত্যাগ করেন। কিছুদিন পর আবার অধ্যাপক রূপে ওই কলেজেই যোগ দেন এবং নিজের প্রতিভা বলে 1841 খ্রিস্টাব্দে অধ্যক্ষের পদ লাভ করেন। শিক্ষা বিস্তারে, বিশেষ করে স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র ছিলেন অক্লান্ত পুরুষ। নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক থাকাকালে তিনি বহু স্থানে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় সাহায্য করেন। স্বদেশীয় রীতিনীতি এবং ধর্মশিক্ষার সঙ্গে ইংরেজি শিক্ষা দেবার উদ্দেশ্যে তিনি কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন করেন। বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। সংস্কৃত কলেজে থাকার সময়ে ঈশ্বরচন্দ্রের কয়েকখানি গ্রন্থ প্রকাশিত হয়। সংস্কৃত শিক্ষাকে সহজ করার উদ্দেশ্যে তিনি উপক্রমণিকা নামে একটি গ্রন্থ রচনা করেন। লেখেন ঋজুপাঠ ও বর্ণপরিচয়, যেগুলি তার অবিস্মরণীয় সৃষ্টি। তার রচিত অন্যান্য কিছু গ্রন্থ যেমন বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, ভ্রান্তিবিলাস, মেঘদূত, আখ্যান মঞ্জুরি, বাংলার ইতিহাস ইত্যাদি। তিনি বাংলা গদ্যকে অজগুণ ও প্রসাদ গুণে সমৃদ্ধ করে তোলেন। কঠিন সংস্কৃত শব্দের বন্ধন থেকে বাংলা গদ্যকে মুক্ত করে তাকে অপেক্ষাকৃত সহজ ও গতিময় করে তোলেন। তাই তাকে বলা হয় বাংলা গদ্যের প্রকৃত জনক। বিদ্যাসাগরের চরিত্র ছিল কঠোর ও কোমলের বিচিত্র সংমিশ্রণ। বাইরে তিনি ছিলেন ব্রজের মতো কঠোর, কিন্তু তার অন্তরটি ছিল কুসুমের মতো কোমল। এদেশের অল্প বয়সী বিধবা নারীদের দুঃখ তার অন্তঃকরণে বেজেছিল। তাই তিনি সমাজের একাংশের প্রবল বিরোধিতা সত্ত্বেও বিধবা বিবাহ আইন সিদ্ধ করার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। বহু বিবাহ প্রথার বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। তার মাতৃভক্তির কথা প্রবাদে পরিণত হয়েছে। যে কোনো দুঃখী মানুষের দুঃখ দেখলে তিনি বিচলিত হতেন, তার দিকে সাহায্যের উদার হস্ত প্রসারিত করতেন। কত অচেনা অজানা মানুষকে কতভাবে যে তিনি সাহায্য করেছেন তার সীমা সংখ্যা নেই।
একদিকে তিনি ছিলেন বিদ্যার সাগর, অন্যদিকে তার পরিচিত ছিল দয়ার সাগর ও করুণা সাগর নামেও তিনি পরিচিত ছিলেন। আবার আচার ব্যবহারে তিনি ছিলেন খাঁটি বাঙালি। 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই বঙ্গমাতার এই সুসন্তান লোকান্তরিত হন। বিদ্যা, ব্যক্তিত্ব ও কর্মশক্তি সব দিক দিয়েই বিদ্যাসাগরের মতো পরিপূর্ণ মানুষ যে কোনো দেশে যে কোনো কালে দুর্লভ। 19 শতাব্দীর বাংলার প্রাণপুরুষ এই মহান ব্যক্তি ছিলেন বাংলা তথা ভারতের নবজাগরণ যজ্ঞের প্রধান ঋত্বিকদের অন্যতম। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি অনেকেই পেয়েছিলেন, কিন্তু বাঙালি জাতির কাছে বিদ্যাসাগর একজনই, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধন্যবাদ।